चतुर्विंश संख्यक श्लोके तस्मात् क्रीतन नराहारात् भृतैर्निभीरमित्रहन् न सेव्यते पशुगणैर पक्षी संगैर्विवर्जितम्। এই শ্লোকেতে আমরা আস্বাদন করেছি ধেনুকাসুর নামক যে কংসের অনুচর, সে গর্ধব রূপ ধারণ করে তালবন সংরক্ষণ করেছিল। সেই তালবনে জীবন্ত মানুষগুলোকে পর্যন্ত সে ভক্ষণ করে ফেলত। সেই জন্য সমস্ত মানুষ এবং অন্যান্য প্রাণীরা সেই তালবনে যেতে ভীতগ্রস্ত হতো। বলছেন পাখিরাও সেখানে উড়তে ভয় পায়, কেন তাকে ধরে খেয়ে ফেলবে। যেহেতু শ্রীকৃষ্ণ ইতিমধ্যে বকাসুর, পুতনা, অঘাসুর এদের মতো ভয়ঙ্কর অসুরদের সংহার করেছেন, সুতরাং শ্রী বৃন্দাবনের জনগণের এক নম্বর শত্রু হয়ে ওঠা ধেনুক নামক ঘৃণ্য গর্ধব সম্বন্ধে তেমন কি বিশেষত্ব থাকতে পারে? অতএব গোপবালকেরা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সেই অসুরের হত্যা করুন, যাতে বৃন্দাবনের ধার্মিক অধিবাসীরা, যারা অত্যন্ত সরল এবং উদার চরিত্র, নির্মল অন্তঃকরণ, সেই তালবনের ফলসমূহ তৃপ্তির সহিত ভোজন করতে পারেন। তাই তারা সেই গর্ধবরূপী অসুরদের সংহারের জন্য বিশেষ প্রার্থনা শ্রী গোবিন্দের চরণে নিবেদন করেছিলেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছি। আজকে পঞ্চবিংশ সংখ্যক শ্লোক থেকে আলোচ্য বিষয় বিদ্যন্তে অভুক্ত পূর্বাণি ফলানি সুরভিণি চ এষ বৈ সুরভির্গন্ধো বিশুচিন অপগৃহ্যতে প্রযচ্ছতানি ন কৃষ্ণ গন্ধলোভিতচেতসাম বাঞ্ছন্তি মহতি রাম গম্যতাং যদি রোচতে। বিদ্যন্তে অভুক্ত পর্বাণি, বর্তমান যা রয়েছে তালবনের যে সুপক্ক তাল, পূর্বে সখাসহ শ্রীকৃষ্ণের কখনো আস্বাদন হয় নাই। ফলানি, ফলসমূহ, সুরভিনি চ এষ
বৈ সুরভি গন্ধ বিচূষিন অবগৃহ্যতে। এই সেই তালগুলি সুগন্ধিযুক্ত। এই বাস্তবিক পক্ষে সৌরভযুক্ত গন্ধ বিসূচিন সর্বত্র পরিব্যাপ্ত অনুভূত। সেই যে দ্বাদশ বনের মধ্যে তাল বন, সেই তাল বনে অত্যন্ত সুগন্ধি ফলগুলি রয়েছে, যা আগে কখনোই কেউ আস্বাদন করেনি। কেন আস্বাদন করে না বলতে, আস্বাদন করবার সুযোগ পায় না। কেন? কংসের অনুচর দ্বারা সেই বন সংরক্ষিত। বাস্তবিকই সর্বত্র পরিব্যাপ্ত সেই তাল ফলের সুগন্ধ এখনো আমরা অনুভব করতে পারি। কেন? তাল এমন একটা ফল যেটা পেকে গেলে তার আশপাশে খুব তাল পাকার গন্ধ হয়। এইখানে তাল গাছ ছিল এই বিশ্বাসবাবুদের। তাল যখন পাকতো তখন পড়তো, রাত্রিবেলা শব্দ হতো, আর তার খুব সুগন্ধ। আর সেই তালের অনেক কিছু হতো, ভগবানের সেবার উপকরণ। তো তাই সেখানে বলছেন যে, আর সেই তো শ্রীধাম বৃন্দাবনের তাল, এখানে শ্রীধাম মায়াপুরের, আর শ্রীধাম বৃন্দাবনের, সেই বৃন্দাবনেরই তাল গাছ এসেছিল এখানে ধরতে হবে। অভিন্ন ব্রজধাম। তাই শ্রীল শ্রীধর স্বামীর পাদের মতানুসারী বৃন্দাবনায় সীমানায় বৃষ্টির পক্ষে সহায়ক পূর্বের বাতাস তাল ফলের সুগন্ধ বয়ে নিয়ে আসত। সাধারণত এই পূবের বাতাস ভাদ্র মাসে প্রবাহিত হয় বলে তা তাল ফল সময়ের অত্যন্ত সুপক্কতা ইঙ্গিত করে। আর ব্রজবালকেরা যে সেগুলির গন্ধ পাচ্ছিলেন, এর দ্বারা তালবনটি যে কাছে অবস্থিত সেটাও তাদের যেন ইঙ্গিত করছিলেন যে কাছে নিশ্চয়ই তালের বন আছে, পক্ক তালের বন, নাহলে এই সুপক্ক তালের সুগন্ধ বৃন্দাবনের সমীরণ বহন করে নিয়ে আসছে। প্রযচ্ছ তানি নঃ কৃষ্ণ গন্ধ লোভিত চেতসাম। প্রদান কর সেগুলি আমাদের কৃষ্ণ, গন্ধের দ্বারা লোভী হয়ে উঠেছে চেতসাম, যাদের মন। বাঞ্ছা অস্তি, আকাঙ্ক্ষাও হয়, মহতি খুব, হে রাম হে বলরাম, গম্যতাম চলো যাই যদি রোচতে, তা ভালো বলে যদি মনে করো। তখন এই সংবাদ সমস্ত গোপবালকেরা মিলে শ্রীকৃষ্ণ এবং বলরামকে এই কথা বললেন, হে সখা কৃষ্ণ, দয়া করে আমাদের এই সমস্ত পরিপক্ক তাল ফল প্রদান করো, সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে। তো তাল, এই জন্য তাল দেখলে যারা তাল হজম করতে পারে তাদের খুব লোভ হয়। আমাদের এই মায়াপুরে তো এক একটা তালের দাম কত? জন্মাষ্টমীতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। কিন্তু গ্রামাঞ্চলের দিকে 2 টাকা, 1 টাকা, 5 টাকা তাল গাছের গোড়ায় তাল পড়ে থাকে, এমনি পড়ে আছে। কিন্তু এখানে 100 টাকা পর্যন্ত তাল বিক্রি। একটা তাল বিক্রি হয়েছিল 150 টাকায়,
তার মধ্যে বড় বড় 3টা বীজ, বড় বড় 3টা বীজ থাকে। খোসা ফেলে দিয়ে তার মধ্যে লোমের মতো সব একবারে রোয়াতে ভরা, তাকে হাতে জোর দিয়ে চেপে চেপে বা এই লোহার যে জাল যুক্ত যে জিনিস, এইসব আটা সব সমস্ত মায়েরা সে ফাইন করে চালিয়ে নেয়, তার মধ্যে ঘর্ষণ করতে করতে তার সে মিষ্ট রস বেরোয়। হ্যাঁ, তো তাই এখানে শ্রীকৃষ্ণের বাল সখা মধুমঙ্গল, সুবল এবং সুদাম ইত্যাদি সেই যারা প্রিয় নর্মসখা, তারা বলছেন দেখো কৃষ্ণ, এটা তোমার পক্ষেই সম্ভব। কেননা যে অসুর আছে আমরা গেলে তো খেয়ে ফেলবে। তুমি যেভাবে আমাদের মনের এত লোভ হয়েছে পাকা তালের গন্ধ পেয়ে, এটা আমাদের একটু ফল দান করবার চেষ্টা করো। সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে। প্রিয় বলরাম, সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে। যদি তুমি এই ব্যাপারটি ভালো করে মনে করো, যদি আমাদের এই মনের বাসনাটা তোমার ভালো বলে মনে হয়, তাহলে সেই তালবনে চলো। তোমার তো বল অধিক, বলাধিক্য হওয়ার জন্য নাম হচ্ছে বলরাম। যদিও মানুষ, পাখি, এমনকি পশুরাও সেই তালবনে গমন করত না, কিন্তু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপর গোপবালকদের এতই অগাধ বিশ্বাস ছিল যে তারা ধরে নিয়েছিলেন এই দুই প্রভু সহজেই সেই গর্ধবরূপী পাপী ধেনুকাসুরকে সংহার করে সুস্বাদু তালফলগুলি উদ্ধার করবেন। শ্রীকৃষ্ণের গোপবালক সখারা ছিলেন আত্মজ্ঞান সম্পন্ন উন্নত আত্মা, যারা সাধারণত সুমিষ্ট ফলের জন্য লোভী হন না। বাস্তবিকই তারা ভগবানের সঙ্গে পরিহাস করছিলেন এবং তালবনে অভূতপূর্ব বীরত্বপূর্ণ দুঃসাহসিক কার্য সম্পাদন করার জন্য তাকে অনুপ্রাণিত করে তার লীলাকে উৎসাহিত করেছিলেন। এখানে বলছেন যে, প্রথম বললেন যে সখাদের সেই তাল ফল আস্বাদনের জন্য খুব লোভ হলো, কিন্তু তাৎপর্যতে কি বলছেন যে শ্রীকৃষ্ণ এবং বলরামকে উৎসাহিত করলেন যে এই রকম লোভের কথা বললে তারা তালবনে যাবেন, আর এই যে ওষুধটা এত সমস্ত মানুষকে খেয়ে ফেলছে, পশু পক্ষীকে খেয়ে ফেলছে বৃন্দাবনের, আর তারপরে এই বৃন্দাবনের সরল সমস্ত ব্রজবাসীদের সেই তাল আস্বাদন থেকে বঞ্চিত করছে, আর তাহলে যদি এই ওষুধটিকে এরা উদ্ধার করে দেন মেরে, তাহলে সমস্ত ব্রজবাসীগণ সেই তাল ফলের আস্বাদন লাভ করবার সৌভাগ্য প্রাপ্ত হবে। এই হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে তারা ভগবানের সঙ্গে পরিহাস করছিলেন এবং তালবনে অভূতপূর্ব বীরত্বপূর্ণ দুঃসাহসিক কার্য সম্পাদন করার জন্য তাকে অনুপ্রাণিত করে তার লীলাকে উৎসাহিত করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিকালীন অসংখ্য অসুর সেখানকার উন্নত পরিবেশকে অশান্ত করে তুলেছিল। অসংখ্য অসুর, এবং দৈনন্দিন ঘটনার মতোই ভগবান সেই সব অসুরদের সংহার করতেন একটা না একটা। গোচারণে যাওয়ার লীলা করে প্রায় অসুরদেরকে সংহার করতেন। কেন না তার আগমনটা হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতাম, আর পরিত্রাণায় সাধুনাম।
তো সুতরাং এইভাবে অসুর সংহার করতেন। যেহেতু শ্রীকৃষ্ণ ইতিমধ্যে অনেক অসুরকে হত্যা করেছিলেন, তাই এই বিশেষ দিনে প্রথম অসুর সংহারের সম্মানটি তিনি বলরামকে দিয়ে মনস্থ করলেন। কেন ইতিমধ্যে ভগবান অনেক করেছেন, এখন এ পর্যন্ত বলদেব কোনো অসুরকে হত্যা করেননি। তাই এই বিশেষ দিনটিতে প্রথম অসুর সংহারের সম্মানটি তিনি শ্রী বলরামকে দিতে মনস্থ করলেন। যে আমি তো এতগুলি পুতনা থেকে আরম্ভ করে এতগুলি করে আসলাম, তাহলে এবার যদিও তত্ত্ববিচারেতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যিনি বৃন্দাবন বিহারী লীলা পুরুষোত্তম, তিনি তত্ত্বত কোনো অসুর সংহার করেননি। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। তার যে বিষ্ণু শক্তি, সেই বিষ্ণু শক্তির দ্বারা কৃষ্ণ অসুর সংহার করেন। কেননা কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, তার হৃদয়ের মধ্যে অনন্ত লীলা নিরন্তর, একের পর এক সমুদ্রের তরঙ্গের মতো। লীলা কল্লোল বারিধি, সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি। তিনি লীলা রাজ্যেতে সর্বক্ষণ নিমজ্জিত ভক্তকে আনন্দ দান করেন এবং নিজেও আনন্দ লাভ করেন। এই হচ্ছে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কার্য। আর যিনি এই অসুরবাদ করলেন, তিনি হচ্ছেন যিনি বাসুদেব, অর্থাৎ মথুরায় কংসালয়ে যিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব দেবকীকে অবলম্বন করে তিনি হচ্ছেন অসুরদেরকে বিনাশ করছেন, বা তিনি মথুরায় কংসকে বিনাশ করলেন। এসে তিনি আবার দ্বারকাতে গিয়েছিলেন, দ্বারকায় অসুরদের বধ করে তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এসেছিলেন। এ সমস্ত হচ্ছে বাসুদেবের কার্য। বসুদেবের পুত্রত্ব গ্রহণ করেছিলেন বলে তাকে বাসুদেব বলা হয়। আর কেন বলা হয়? বাসইতি সর্বত্র যশৈব বাসুদেব, যিনি সর্বত্র অবস্থান করেন, তাই তাকেও বাসুদেব বলা হয়। আর কৃষ্ণ বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসী যে শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেগং ন গচ্ছামি। তিনি শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যান। তবে যে রাধারানীর সঙ্গে 100 বৎসরের বিরহ, বলছেন সেটি ভক্তের মনোবাসনা, ভক্তের বাক্যকে পূর্ণ করবার জন্য তিনি ভক্তগণের অন্তর্মন্দিরে অবস্থান করে ভক্তগণ কিভাবে কৃষ্ণের জন্য বিরহের দ্বারা ভগবানকে লাভ করবেন, আর সেই কৃষ্ণের বিরহটাতে কি প্রকার আনন্দ তারা লাভ করেন। কেননা ন বিনা বিপ্রলম্বে ন সম্ভোগ পুষ্টিমশ্নুতে, বিপ্রলম্ব ছাড়া, বিরহ ছাড়া কখনো সম্ভোগ লীলা পুষ্টি লাভ করে না। এই জন্য বিরহ, আর সেই বিরহের ভাব তিনি নিজে শিক্ষা গ্রহণ করছেন ব্রজদেবীগণের হৃদয় মন্দিরে থেকে। তারপরে সেই ভাবটি আস্বাদন করছেন এই গৌরলীলাতে। কোথায়? পুরুষোত্তম ক্ষেত্রে গম্ভীরাতে গিয়ে মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে সেই লীলা করে আস্বাদন। আর যে মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে বাইরেতে করেন নাম সংকীর্তন বহিরঙ্গ নিয়ে, আর অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন। কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন রসে তিহ ভোর। যে শ্লোকটি বলা হয়েছে শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা,
সাধ্য জেনাদ ভূত মধুরিমা কীদৃশবা মদীয় সক্ষণ চাস্যা মদনুভবত ব্যক্তি লোভাত। হ্যাঁ, এটা ভগবানের লোভ হয়েছিল যে আমার বিরহে ব্রজদেবীগণ যে ক্রন্দন করে, এই ক্রন্দনের মধ্যে যে সকলে জানে ক্রন্দনের মধ্যে হৃদয় বিদারক দুঃখ আছে, কিন্তু আমার জন্য যারা ক্রন্দন করে যে হৃদয় ভরানো আনন্দ আছে ক্রন্দনের মধ্যে, সেটা তারা জানে না। সেই জন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হচ্ছেন, উচ্চৈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। ক্রন্দনের সংবাদ, বিরহের সংবাদ, ক্রন্দন রূপী মহোৎসবের সংবাদ জগৎকে জানাবার জন্য গৌর সুন্দর বিপ্রলম্ব মহাভাবের অপূর্ব প্লাবন এই কলিকালে এনেছিলেন। কাহা যাও কাহা পাও মুরলী বদন, কাহারে বা জানাবো কথা কে জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এইভাবে তার বিরহের কথা ভাব তিনি আস্বাদন করেছেন। তো সুতরাং এখানে সেই জন্য বলছেন যে প্রকৃতপক্ষে বৃন্দাবন পরিত্যাগ করে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ পাদমেকং নগচ্ছ, এক পাও পরিত্যাগ করে ওই বৃন্দাবন ছেড়ে আর অন্যত্র যান। তিনি বৃন্দাবন বিহারী। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের আরাধ্য দ্বারকার কৃষ্ণ নন, মথুরার কৃষ্ণ নন, বা কুরুক্ষেত্রের কৃষ্ণ নন, তবে গৌড়ীয় বৈষ্ণবগণের আরাধ্য হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। সেই বৃন্দাবনের কৃষ্ণের মধ্যে আবার পার্থক্য আছে কি না, যেখানে চন্দ্রাবলীর কৃষ্ণ, সে কৃষ্ণেরও আরাধনা করেন না। যেখানে রাধা ঠাকুরানীর কৃষ্ণ, সেই কৃষ্ণের আরাধনা করেন। যে যার কৃপাতে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়, সেই রাধারানীর কৃপাতেই রাধা ঠাকুরানীর কৃষ্ণকে লাভ করা যায়। এই জন্য আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেশ তনয় মানে ব্রজরাজ নন্দ মহারাজ, নন্দ মহারাজের তনয় রূপে যিনি প্রকটিত হয়েছেন। স্তদ্ধাম বৃন্দাবনম, তার লীলাস্থলটা কোথায় না, শ্রীধাম বৃন্দাবন। কাচিত উপাসনা, তার উপাসনা কিভাবে হয়, ব্রজদেবী ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজদেবীগণ যেভাবে তার আরাধনা করেছেন। প্রমাণমূলম শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবত রূপ মহাপুরাণ, এইটাই তার প্রমাণ। প্রেমাপুমর্থ মহান পঞ্চম পুরুষার্থ, যেটা ধর্মার্থ কাম মোক্ষের জন্য মানুষ পাগল, কিন্তু এসবের জন্য যারা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের আরাধনা করেন, তারা ধর্ম অর্থ কাম মোক্ষ এইসব শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয়, নরক বাঞ্ছায় তবু সাজুজ্জনালয়। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা এইসব, এটা অজ্ঞানের ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা এইসব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যেখানে কৃষ্ণ ভক্তির কোনো স্থান থাকে না, এই জন্য এই চতুর্বর্গ ফলের ঊর্ধ্বে হচ্ছে পঞ্চম পুরুষার্থ, সেটি হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জাম্বু নদ হেম। সেই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ,
আর বিয়োগ হইলে না জিয়। যদি একবার কোনো সৌভাগ্যবান জীবের সেই ভাবের উদয় হয়, আর কখনো তার ভগবানের থেকে তার বিচ্ছিন্ন হবে না, বিয়োগ হলেই তার প্রাণ পর্যন্ত চলে যাবে। সেই ভাব আস্বাদন করেছেন শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে পুরুষোত্তম ক্ষেত্রে। কখনো কুর্মাকার হচ্ছেন, কখনো বা মৃত্তিকাতে মুখ ঘর্ষণ করছেন, নাসা ওষ্ঠ মস্তক রক্তাক্ত হয়ে যাচ্ছে, কখনো তার লোম থেকে প্রতি লোম থেকে রক্ত উদ্গীরণ হচ্ছে, কখনো বৈবর্ণ ভাবের প্রকাশ হচ্ছে, অষ্টসাত্ত্বিক বিকার। সেই জন্য বললেন এই প্রেম নির্লোকে না হয়। যদি কোনো ক্রমে কোনো সৌভাগ্যবান জীবের সৌভাগ্যেতে উদয় হয়, না হয় তার বিয়োগ, আর ভগবানের থেকে তার আর কখনো বিচ্ছিন্নতা আসে না, আর বিয়োগ হইলে না জিয়। যদি কোনো ক্রমে বিয়োগ হয়ে যায় তাহলে কৃষ্ণ বিরহেতে তার ভগবান তার আত্মাকে তুলে নেন। যাই হোক, এখানে যেহেতু সেই বাসুদেব রূপী শ্রীকৃষ্ণ অনেক অসুরকে হত্যা করেছিলেন, তাই এই বিশেষ দিনে প্রথম অসুর সংহারের সম্মানটি তিনি বলরামকে দিতে মনস্থ করেন, যাতে প্রথমেই ধেনুকাসুরকে তিনি বধ করেন। যদি রোচতে শব্দটি দুটির মাধ্যমে উপপালকেরা ইঙ্গিত করেছিলেন যে নেহাত তাহাদের সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অসুরদের বর করার প্রয়োজন নেই, তাদের সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ এবং বলরামের অসুরকে বধ করার প্রয়োজন নেই, বরং যদি বিষয়টি তাদের অন্তর স্পর্শ করে তবেই সেটি তাদের করা উচিত। বললেন যে শুধু আমাদের অনুরোধে যে তোমরা দুই ভাই গিয়ে অসুরগুলোকে বধ করবে সেটা নয়, যদি তোমাদের অন্তরে এটা স্পর্শ করে যে হ্যাঁ অসুরদের থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করা দরকার, আর এই ব্রজের সুমিষ্ট তাল সমস্ত ব্রজবাসীরা আস্বাদন করবার সুযোগ লাভ করুক, আর সমস্ত ব্রজের নিরীহ মানুষদেরকে খেয়ে ফেলে, আর ব্রজের পশুপক্ষী তারাও তো কৃষ্ণ কথা বলে, এটা তো সব মুনি ঋষি ব্রজের সব বনের, সেটি আমরা আগে আস্বাদন করেছি। ব্রজের তৃণ গুল্ম লতা বৃক্ষ পশু পক্ষী এরা সকলেই সমস্ত মহর্ষি, কত দেবর্ষি, কত রাজর্ষি, কত মহাত্মাগণ সেখানে এই রূপ ধারণ করেছেন, তৃণ গুল্ম লতা ইত্যাদি রূপে সকলে ধারণ করেছেন। তো তাদেরকে তো নষ্ট করে ফেলছে। তো যদি আপনারা দুইজন মনে করেন তাহলে এই বিষয়টি যদি অন্তরে স্পর্শ করে তাহলে সেইভাবে আপনারা কার্য করুন, এই বলে প্রার্থনা জানাচ্ছেন। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে আর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ আর এই ছয় গোসাই যার মুই তার দাস
আর তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাসবার তাদের চরণ সে বিভক্ত শনে বাস তাদের চরণ আর জনমে জনমে হয় এই অভিলাষ জনমে এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी तुलसी महारानी ग्रंथराज श्रीमद् भागवतम तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्षितदंडी स्वामी श्री श्रीमाद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद चिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्तवृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।